মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুর পাহাড়ে যখন যায়, তুর পাহাড়ের উপর ৩৭০০ সিঁড়ি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ৩৭০০ সিঁড়ি অতিক্রম করে তিনি তুর পাহাড়ের উপর যেতেন। তিনার উপর যে কিতাবটা নাজিল হয়েছে, এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। এই কিতাব তিনি আল্লাহ রাসূল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারিমের কাছে গিয়ে প্রশ্ন করতেন, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ, বিভিন্ন যার যেটা আবদার দরখাস্ত, তার সাহাবীদের যে দরখাস্ত, এই দরখাস্তগুলা তিনি নিয়ে আল্লাহর কাছে যেতেন, তিনি প্রশ্ন করতেন। এখন আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেছেন, গিয়ে রব্বে কারিমকে প্রশ্ন করবেন। কিন্তু রব্বে কারিম হঠাৎ করে ওনাকে বলতেছে, রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুসা, তুমি প্রশ্ন করো না, তোমার উত্তর এখন দেওয়া যাবে না, তুমি ওখানে বসো, আমি একটা ওয়াজ করব, ওয়াজটা তুমি শোনো। সুবহানাল্লাহ। ভালো। আচ্ছা, আল্লাহ যদি ওয়াজ করে, ওয়াজটা কি দামি না কম দামি? অনেক দামি না? শ্রোতা কিন্তু আছে যেটা, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রোতা আল্লাহর পাইগাম্বার, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আবার যেই জায়গাটাই ওয়াজ করতে চাচ্ছেন, সেই জায়গাটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি, তুর পাহাড়, পবিত্র একটা স্থান। তাহলে শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ শ্রোতা, শ্রেষ্ঠ জায়গা, তিনটা জায়গার সমন্বয় ওয়াজটা তাহলে কত দামি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারিমকে ডাক দিয়ে বললেন, রব্বে কারিম, আমার অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলো ওপেন করতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর নিয়ে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালাম্মা জা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহু আকবার বলে। এমন কোন নবী নেই, এমন কোন পাইগাম্বার নেই, এই ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০, কোন পাইগাম্বার আল্লাহর দরবারে পরীক্ষা না দিয়ে, পাস না করে, গোল্ডেন জিপিএ 5 না পেয়ে তিনি আসেন নাই। এরকম একজন পাইগাম্বার পাবেন না, একজন নবী বের করতে পারবেন না তার জীবনী ২জন পাইগাম্বার ছাড়া। কোন নবীকে বের করতে পারবে না যে এই নবীরা জেলখানায় জেল খাটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন নবী নাই, ২জন নবী জেল খাটে নাই, শুধুমাত্র ২জন পয়গম্বর। একটা হচ্ছে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কোনো জেলখানা ঢুকতে হয় নাই, কারণ ওনার আমলে জেলখানা টেলখানা কোনো মানুষই তো ছিল না, এই জন্য ঢুকে নাই। আর দ্বিতীয় নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বাদশা ছিলেন, জিনেরাও ভয় করত। এই কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ জেলখানার মধ্যে দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার ফাইল ওপেন করবে তার আগে আমার 2টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আগে শোনো। আমার একটা ওয়াজ আছে, ওয়াজটা আমি করতে চাই। তুমি ছোট বাচ্চাদের মতো ওখানে বসো, ছোট বাচ্চাদের মতো ওখানেই বসে পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরে বাইজাবির মধ্যে মুফাসসিরে কিরাম লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাদের মতো এভাবে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদের মতো বসে বললেন। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ স্টার্ট করে দিলেন, স্বয়ং রব্বে কারিম ওয়াজ করেন, স্টার্ট করে দিলেন ওয়াজ। মাঝে মধ্যেই মুসাকে জিজ্ঞেস করেন, মুসা তুমি কি বুঝতে পারো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায় আর বলে, ওগো আল্লাহ, আপনার একটা কথাও আমি মুসা কালিমুল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এই যে মাথা নাড়ি একটু বলেন, বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। মুসাকে প্রশ্ন করলেন, ও মুসা, তুমি কি বুঝতে পারো? মুসা বলতেছেন, না, আমি একটা কথাও বুঝতে পারি নাই। আচ্ছা, ওয়াজ যদি না বোঝা যায় তাহলে ওয়াজ কি মানে মজা লাগবে? মজা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা পয়গম্বর, তুমি কেন বুঝতে পারো নাই? আমি আল্লাহ রব্বে কারিম জানি। কারণটা হলো তোমার মাতৃভাষার নাম হলো হিব্রু ভাষা,
তোমার মাতৃভাষায় আমি ওয়াজ করি নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। আমি এবার তোমার মাতৃভাষায় ওয়াজ করব। সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার মাতৃভাষায় ওয়াজ করব, তুমি চেষ্টা করো, দেখো তো বুঝতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষায় ওয়াজ করা শুরু করলেন। এবার মাঝে মধ্যেই জিজ্ঞেস করেন, মুসা, ও মুসা পয়গম্বর, তুমি কি বুঝতে পারো? এবার মুসা পয়গম্বর ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায় আর বলে, রব্বে কারীম, আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সেন্টেন্স আমি মুসা পয়গম্বর বুঝতে পারতেছি। চিৎকার করে একটু বলেন সুবহানাল্লাহ। সব বুঝতে পারতেছি। ওয়াজ যখন শেষ হয়ে গেল, আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু এটা আলোচনার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শেষ করে দিলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলেন। ওয়াজ যখন সমাপ্ত হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, তুমি এবার বলো তো, আমি যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, ওয়াজের বিষয়বস্তু কি ছিল? কোন বিষয়টা নিয়ে ওয়াজ করেছি তুমি একটু বলো তো। যেমন আমিও নিয়ত করেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের খেদমতে কথা বলবো। শেষে যদি আপনারা না বলতে পারেন, আমাদের মণিপুরের ছেলে, আমাদের সন্তান, আমাদের ভাতিজা এই বিষয়টার উপর কথা বলে গেল, যদি না বুঝতে পারেন, না বলতে পারেন, তাহলে কিন্তু আজকে ওয়াজের কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা পয়গম্বর, কোন বিষয়টা নিয়ে কথা বলেছি তুমি একটু বলো তো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানিটা জমিনের মধ্যে ছেলে দিলেন। দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করলেন, আমি এতটুকুই শুধু বুঝতে পেরেছি, আপনার ওয়াজের মধ্যে বেশিরভাগ সময় ছিল আপনার শেষ নবী আর শেষ নবীর উম্মতের প্রশংসা। আল্লাহু আকবার বলে। শেষ নবী আর শেষ নবীর উম্মতের প্রশংসা করেছে সেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রব্বে কারীম নিজে। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা হলো, বলে দেই, এটা আমলের কথা, আপনারা আমল করবেন, আজকের পর থেকে আমল করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন পাল্টা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর প্রশংসা করলেন কেন? কি কারণে শেষ নবীর এত প্রশংসা করলেন তা তো আমরা তাওরাত কিতাব পড়ে পড়ে আমরা জানি, কিন্তু শেষ নবীর উম্মতের প্রশংসা করেছেন কেন? শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্যটা কি হবে, তাদের সিমটমটা কি হবে, তাদের সিম কার্ডটা কি হবে, আমাদেরকে একটু ওপেন সিক্রেট করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা, তাম পৃথিবীর মানুষগুলাকে তুই জানায়ে দিবি, তাম পৃথিবীর মানুষগুলাকে জানায়ে দিবি, আমার শেষ নবীর উম্মতের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে, যখন তারা কোনো কাজ শুরু করে দিবে তখন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু